আজ আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। তো এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন থাকবেই। আশা করি তোমাদের এই সেশনটা ভালো লাগবে। তো চলুন দেখা যাক কোশ্চেনগুলো। মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী সম্বন্ধে প্রথমে দেখব আমরা। তো মহাত্মা গান্ধীকে কি বলা হয়? ফাদার অফ নেশন। এই যে ফাদার অফ নেশন, এটা কে দিয়েছিল? সুভাষচন্দ্র বোস এই উপাধিটা দিয়েছিল মহাত্মা গান্ধীকে, ফাদার অফ নেশন। গোপাল কৃষ্ণ গোখলে কি? গোপাল কৃষ্ণ গোখলে এই মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু ছিল। পলিটিক্যাল গুরু ছিল মহাত্মা গান্ধীর গোপাল কৃষ্ণ গোখলে। রবীন্দ্রনাথ টেগর মহাত্মা গান্ধীকে কি মহাত্মা উপাধি দিয়েছিল? মহাত্মা উপাধি কে দিয়েছিল? রবীন্দ্রনাথ টেগর দিয়েছিল। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কি? এই স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট ট্রুথ হচ্ছে গিয়ে অটোবায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী। তাহলে আমরা মহাত্মা গান্ধী সম্বন্ধে দেখে নিলাম। সুভাষচন্দ্র বোস। তো সুভাষচন্দ্র বোস কে ছিলেন? আমরা সকলেই জানি আমাদের ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস। তো তাকে কি বলা হয়? তো বিকন অফ লাইট অফ এশিয়া, খুবই ইম্পর্টেন্ট। বিকন অফ লাইট অফ এশিয়া বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে। এই যে ফাদার অফ নেশন, কাকে? মহাত্মা গান্ধীকে এই উপাধিটা কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস দিয়েছিলেন ফাদার অফ নেশন মহাত্মা গান্ধীকে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল, এই বইটি কার লেখা? এটি নেতাজির লেখা, হচ্ছে গিয়ে দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল। খুবই গুরুত্বপূর্ণ যে দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল কার লেখা, সেটা হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস। সর্দার বল্লভভাই পাটেল। তো সর্দার বল্লভভাই পাটেল কে ছিলেন? ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন সর্দার বল্লভভাই পাটেল, এবং ফার্স্ট হোম মিনিস্টারও ছিলেন। এই কোশ্চেনগুলো দেখো, প্রত্যেকটা লাইনে এক একটা করে কোশ্চেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন তোমরা কমন পাবেই। হি নোন অ্যাজ ইন্ডিয়ান বিসমার্ক, তাহলে দেখো ইন্ডিয়ান বিসমার্কও বলা হয় কাকে? সর্দার বল্লভভাই পাটেলকে। আয়রন ম্যান অফ ইন্ডিয়া, এই আয়রন ম্যান অফ ইন্ডিয়া কি? সর্দার বল্লভভাই পাটেলকেই বলা হয়। এই কোশ্চেনগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসবেই কমন। মহাত্মা গান্ধী গেভ দ্য টাইটেল সর্দার বল্লভভাই পাটেল, অর্থাৎ সর্দার মানে বল্লভভাই পাটেলকে সর্দার উপাধিটা কে দিয়েছিলেন? এই মহাত্মা গান্ধী দিয়েছিলেন। বি আর আম্বেদকর। তো বি আর আম্বেদকরকে আমরা সকলেই জানি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের ফাদার বলা হয় হচ্ছে গিয়ে বি আর আম্বেদকরকে। চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হচ্ছে গিয়ে কি? বি আর আম্বেদকর। তিনি ভারতরত্ন কবে পেয়েছিলেন? 1990 সালে ভারতরত্ন পেয়েছিলেন। অনলি ইন্ডিয়ান লিডার অ্যাটেন্ড অল রাউন্ড টেবিল, অর্থাৎ যে 3টে রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল সেই 3টেতেই একমাত্র এই বি আর আম্বেদকরই 3টেতেই অ্যাটেন্ড করেছিলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। রাজেন্দ্র প্রসাদ। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? আমরা সকলেই জানি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে গিয়ে রাজেন্দ্র প্রসাদ, এবং তিনি কি কনস্টিটিউট অ্যাসেম্বলির কি ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল, ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্টও হয়েছিল কি এই রাজেন্দ্র প্রসাদ, খুবই ইম্পর্টেন্ট। জওহরলাল নেহেরু আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু। তিনি ভারতরত্ন পেয়েছিলেন কবে? 1955 খ্রিস্টাব্দে ভারতরত্ন পান, এবং এই জওহরলাল নেহেরুর পিতা ছিলেন মতিলাল নেহেরু। অটোবায়োগ্রাফি অ্যান অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে কি জওহরলাল নেহেরুর অটোবায়োগ্রাফি হচ্ছে গিয়ে অ্যান অটোবায়োগ্রাফি। ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটি কে লিখেছেন? জওহরলাল নেহেরু এই ডিসকভারি ইন্ডিয়া বইটি লিখেছেন। চক্রবর্তী রাজা গোপালাচারী। তা চক্রবর্তী রাজা গোপালাচারী কে ছিলেন? ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রথম ভারতীয় এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন কি এই চক্রবর্তী রাজা গোপালাচারী। হি রিসিভড দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন 1954 সালে কি তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী কে ছিলেন? সার্ভ অ্যাজ দ্য সেকেন্ড প্রাইম মিনিস্টার, তিনি কি ভারতের দ্বিতীয় প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রী। আর লাল বাহাদুর শাস্ত্রী কি ম্যান অফ পিস, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো ম্যান অফ পিস কাকে বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রীকেই বলা হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? হি সার্ভ অ্যাজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তিনি কি ছিলেন? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন। হিজ বার্থডে হ্যাজ বিন সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অ্যাজ টিচার ডে, তাহলে 5 সেপ্টেম্বর যে টিচার্স ডে পালন করা হয় সেটা কি এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে।
হি ওয়াজ অ্যাওয়ার্ডেড এ ভারতরত্ন, তাহলে তিনি কি ভারতরত্ন অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তিনি যিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন এই সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট দাদাভাও নওরোজি। তো দাদাভাও নওরোজিকে আমরা কি জানি, গ্র্যান্ড ওল্ড অফ ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট। তো গ্র্যান্ড ওল্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়, দাদাভাও নওরোজিকে। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রিটেন বাই দাদাভাও নওরোজি। এই যে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, এই বইটির লেখককে দাদাভাও নওরোজি। দাদাভাও নওরোজি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম, অর্থাৎ ন্যাশনাল ইনকাম প্রথম এস্টিমেট করেছিল কে, এই দাদাভাও নওরোজি। তারপরে সায়েন্টিফিক্যালি যিনি করেছিলেন তিনি হচ্ছে গিয়ে বি.কে. আরবে রাও। বি.কে. আরবে রয় হচ্ছে গিয়ে কি সায়েন্টিফিক্যালি করেছিলেন, কিন্তু প্রথম যিনি করেছিলেন তিনি হচ্ছেন গিয়ে দাদাভাও নওরোজি, এই ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন। দাদাভাও নওরোজি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইলেক্টেড টু ব্রিটিশ পার্লামেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে ফার্স্ট ব্রিটিশ পার্লামেন্টে ইলেক্টেড হয়েছিলেন এই দাদাভাও নওরোজি। বিজয়ালক্ষ্মী পণ্ডিত। তো বিজয়ালক্ষ্মী পণ্ডিত কে ছিলেন, বিজয়ালক্ষ্মী পণ্ডিত ওয়াজ দ্য ফার্স্ট উমেন মিনিস্টার অফ অ্যান ইন্ডিয়ান স্টেট। উত্তরপ্রদেশের তিনি প্রথম মিনিস্টার হয়েছিলেন, উত্তরপ্রদেশ রাজ্যের বিজয়ালক্ষ্মী পণ্ডিত প্রথম মিনিস্টার, অ্যান্ড দ্য ফার্স্ট উমেন টু বিকাম প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে ইউনাইটেড নেশন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা যিনি, ভারতীয় মহিলা যিনি কি প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার এসছে এই কোশ্চেনটা। তাহলে এটা কে হয়েছিলেন, বিজয়ালক্ষ্মী পণ্ডিত। সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডুকে ফার্স্ট উমেন গভর্নর অফ ইন্ডিয়া, ফার্স্ট উমেন গভর্নর কে ছিলেন, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ওয়াজ নোন অ্যাজ কি, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। দেখো কত ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হতো, সরোজিনী নাইডুকে। শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার মানে কি প্রথম ভারতীয় মহিলা যিনি কি এই ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। এটাও খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি 1925 খ্রিস্টাব্দে কানপুর, কোথায় 1925-এ কানপুর সেশনে কি ইনি প্রেসিডেন্ট হয়েছিলেন। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সুচেতা কৃপালিনী। তো সুচেতা কৃপালিনী কি, হি ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট উমেন চিফ মিনিস্টার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম চিফ মিনিস্টারকে সুচেতা কৃপালিনী হয়েছিলেন, সার্ভিং কি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন এই সুচেতা কৃপালিনী, এবং ভারতের প্রথম মুখ্যমন্ত্রী। ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী কে ছিলেন, শি ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি ফিমেল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তার মানে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন কি ইন্দিরা গান্ধী। সি রিসিভড ভারতরত্ন ইন 1971, তার মানে তিনি ভারতরত্ন পেয়েছিলেন, এবং তিনিও কি প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন, সেটা হচ্ছে গিয়ে ইন্দিরা গান্ধী। আমাদের এটাও মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ টেগোর। তো রবীন্দ্রনাথ টেগোর কে ছিলেন, আমরা সকলে জানি, আমাদের ভারতের বিখ্যাত লেখক এবং সাহিত্যিক ছিলেন রবীন্দ্রনাথ টেগোর। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর। তাহলে যে জনগণ মন অধিনায়ক জয় হে, যে ন্যাশনাল অ্যান্থেমটি, সেটা কি রবীন্দ্রনাথ টেগোর লিখেছেন। রবীন্দ্রনাথ টেগোর রিসিভড নোবেল প্রাইজ। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কবে, 1913 খ্রিস্টাব্দে, এবং তিনি প্রথম যিনি নোবেল পুরস্কার পান, সেটা হচ্ছে 1913 খ্রিস্টাব্দে। কি তার যে নোবেলটা ছিল সেটা হলো গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন। ক্লেমেন্ট রিচার্ড অ্যাটলি। তো ইনি কে ছিলেন, অ্যাটলি ছিলেন, হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন দ্য টাইম অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ ভারতের স্বাধীনতা প্রাককালে কি এই প্রাইম মিনিস্টার ছিলেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন কি ক্লেমেন্ট অ্যাটলি। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লিডার অফ দ্য লেবার পার্টি, ইনি লেবার পার্টিরও লিডার ছিলেন। টুনকু আব্দুল রহমান। টুনকু আব্দুল রহমান কে ছিলেন, দ্য ফাদার অফ মালয়েশিয়া। তাকে কি বলা হয়, মালয়েশিয়ার ফাদার বলা হয় কি এই টুনকু আব্দুল রহমানকে, এবং ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া। দেখো কত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া কে ছিলেন, এই টুনকু আব্দুল রহমানকে বলা হয়, এবং মালয়েশিয়ার ফাদার অফ মালয়েশিয়া তাকেই বলা হয়। বাণভট্ট। তো বাণভট্ট কে ছিলেন, বাণভট্ট অথর অফ হর্ষচরিত এবং কাদম্বরী। এই হর্ষচরিত ও কাদম্বরী কি এই বাণভট্টের লেখা। ওয়াজ এ কোর্ট পোয়েট অফ হর্ষ, অর্থাৎ হর্ষবর্ধনের তিনি কি সভাকবি ছিলেন। নেলসন ম্যান্ডেলা। তো নেলসন ম্যান্ডেলা কে ছিলেন, নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ সার্ভ অ্যাজ প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। তিনি কি 1994 থেকে 1999 পর্যন্ত কি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। হি ওয়াজ দ্য কান্ট্রি ফার্স্ট ব্ল্যাক হেড অফ দ্য স্টেট, তার মানে কি প্রথম শ্বেতাঙ্গ তিনি
প্রথম শ্বেতাঙ্গ যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন কি সাউথ আফ্রিকার, সেটা 1994 থেকে 1999 পর্যন্ত তিনি কি রাষ্ট্রপতি ছিলেন সাউথ আফ্রিকার। হি রিসিভ দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993, শান্তিতেও তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1993-তে। এবং ইনি ভারতরত্নও পেয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1990 সালে। দেখো তাহলে নেলসন ম্যান্ডেলা ভারতরত্নও পেয়েছিলেন 1990 খ্রিস্টাব্দে। আব্দুল গফর খান, তো আব্দুল গফর খানকে ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত ছিলেন এই আব্দুল গফর খান। হি অলসো নোন অ্যাজ বাদশাহ খান, এবং তিনি কি বাদশাহ খান নামেও পরিচিত ছিলেন। 1987 হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু ওন ভারতরত্ন, তার মানে কি প্রথম ভারতরত্ন পান যিনি নন ইন্ডিয়ান, মানে অভারতীয় যিনি ভারতরত্ন পান, সেটা হচ্ছে গিয়ে খান আব্দুল গফর খান। এটা আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাডলফ হিটলার, তো অ্যাডলফ হিটলার কে ছিলেন? অ্যাডলফ হিটলার ওয়াজ এ লিডার অফ নাজি পার্টি, অর্থাৎ নাজি পার্টির লিডার ছিলেন, এবং তিনি খুবই শক্তিশালী ছিলেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় কি খুব শক্তিশালী, এবং কি ছিলেন ইনি? ইনি ছিলেন হচ্ছে গিয়ে জার্মানির চ্যান্সেলর, অর্থাৎ রাষ্ট্রপতি। আমাদের যেটি রাষ্ট্রপতি সে ওদের জার্মানিতে কি চ্যান্সেলর, তো ইনি ছিলেন কি চ্যান্সেলর অফ জার্মানি। এবং মেইন ক্যাম্প তার হচ্ছে কি অটোবায়োগ্রাফি। তো অ্যাডলফ হিটলারের বায়োগ্রাফি কি হয়ে যাবে? মেইন ক্যাম্প, অর্থাৎ মাই স্ট্রাগল। অরবিন্দ ঘোষ, তো অরবিন্দ ঘোষ কে ছিলেন? ইন্ডিয়ান ফিলোসোফার, একজন ফ্রিডম ফাইটার ছিলেন হচ্ছে কি অরবিন্দ ঘোষ। অথর অফ দ্য বুক ইজেস অন দ্য গীতা অ্যান্ড দ্য লাইফ ডিভাইন। দ্য লাইফ ডিভাইন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য লাইফ ডিভাইন এবং ইজেস অন দ্য গীতা, এই দুটি বইয়ের লেখক ছিলেন কি এই অরবিন্দ ঘোষ। আলেকজান্ডার দ্য গ্রেট, তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট কে ছিলেন? ইনি ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন, অর্থাৎ গ্রিক রাজা ছিলেন হচ্ছে গিয়ে এই আলেকজান্ডার। 326 বিসি বিফোর ক্রিস্ট আলেকজান্ডার ইনভেড ইন ইন্ডিয়া, তার মানে 326 বিসি থেকে আলেকজান্ডার ভারতে এসেছিলেন। অ্যারিস্টটল, তো অ্যারিস্টটল কে ছিলেন? অ্যারিস্টটল ওয়াজ এ গ্রিক ফিলোসোফার, তিনি একজন গ্রিক ফিলোসোফার ছিলেন এবং ফাদার অফ ওয়েস্টার্ন ফিলোসফি, তাকে বলা হয় কি ওয়েস্টার্ন ফিলোসফির ফাদারও বলা হয় অ্যারিস্টটলকে। টিচার অফ আলেকজান্ডার দ্য গ্রেট, তার মানে কি এই আলেকজান্ডারের টিচার ছিল হচ্ছে গিয়ে এই অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলকে কি বলা হয়? ফাদার অফ বায়োলজিও বলা হয়। কি বলা হয়? ফাদার অফ বায়োলজি। এই ফাদার অফ বায়োলজি কি অ্যারিস্টটলকেই বলা হয়। আর্যভট্ট, তো আর্যভট্ট কে ছিলেন? আর্যভট্ট ছিলেন হচ্ছে গিয়ে ভারতীয় কি ম্যাথমেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমার ছিলেন হচ্ছে গিয়ে আর্যভট্ট। এবং আর্যভট্ট অ্যাড অন দ্য কোর্ট অফ গুপ্ত রুলার চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অর্থাৎ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের তিনি সভাতে তিনি কি একজন সম্মানিত হতেন হচ্ছে কি এই আর্যভট্ট। সিবি রমন, তো সিবি রমন কে ছিলেন? সিবি রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1930, অর্থাৎ 1930 সালে কি ফিজিক্সে তিনি নোবেল পেয়েছিল। কিসের ওপরে? রমন এফেক্ট, ডিসকভারি অফ রমন এফেক্ট, অর্থাৎ রমন এফেক্ট মানে স্ক্যাটারিংয়ের ওপরে, অর্থাৎ আলোর বিচ্ছুরণের ওপরে তিনি কি এই রমন এফেক্টের ওপরে তিনি 1930 সালে ফিজিক্সে নোবেল পেয়েছিলেন সিবি রমন। ই ওয়াজ অ্যাওয়ার্ডেড এ ভারতরত্ন ইন 1954, এবং 1954 সালে কি তিনি ভারতরত্ন পেয়েছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং, তো আলেকজান্ডার ফ্লেমিং কে ছিলেন? ডিসকভার দ্য পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, তার মানে কি প্রথম অ্যান্টিবায়োটিক এই যে পেনিসিলিন সেটা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন, সেটা 1928 খ্রিস্টাব্দে। স্যার আলেকজান্ডার ওয়াজ এ স্কটিশ বায়োলজিস্ট, তিনি একজন কী ছিলেন? স্কটল্যান্ডের বায়োলজিস্ট ছিলেন, এবং তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এই পেনিসিলিন আবিষ্কারের জন্য কি 1945-এ ইনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। ফ্রেডরিক বেন্টিং, তো ফ্রেডরিক বেন্টিং কেন ছিলেন? ইনসুলিন আবিষ্কার করেছিলেন, ডিসকভার ফ্রেডরিক বেন্টিং। তাহলে ইনসুলিন কে আবিষ্কার করে? এই ফ্রেডরিক বেন্টিং আবিষ্কার করে। আর্কিমেডিস, তো আর্কিমেডিস কে ছিলেন? আর্কিমেডিস ওয়াজ এ গ্রিক ম্যাথমেটিশিয়ান, তিনি একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান ছিল এবং ফিজিক্স অ্যাস্ট্রোনমারও ছিলেন। প্রিন্সিপাল অফ বায়োয়েন্সি, তাহলে এই যে বায়োয়েন্সি ল অফ ফ্লোটিং সেটাকে এই আর্কিমেডিসই ধারণা দেন। ডিসকভার দ্য লজ অফ লিভার্স অ্যান্ড পুলিশ, তার মানে এই যে লিভার এবং পুলির সম্বন্ধে ইনি আবিষ্কার করেন। দ্য কনসেপ্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি যে সেই ধারণাটা তিনি এই আর্কিমেডিসই দেন। তাহলে দেখো কত কিছু দিয়েছেন তিনি। কি দিয়েছেন? দ্য প্রিন্সিপাল অফ বায়োয়েন্সি, অর্থাৎ ভাসমান যে ল অফ ফ্লোটিং, ডিসকভার দ্য ল অফ লিভার্স অ্যান্ড পুলি, তারপরে কনসেপ্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি সম্বন্ধে ইনি
কনসেপ্ট দিয়েছিলেন, খুবই ইম্পর্টেন্ট আর্কিমিডিস। শ্রীনিবাস রামানুজন কে ছিলেন? তো শ্রীনিবাস রামানুজন ছিলেন কি ভারতীয় ম্যাথমেটিশিয়ান, এবং তার জন্মদিন উপলক্ষে কি ন্যাশনাল ম্যাথমেটিক ডে পালন করা হয়। অমর্ত্য সেন তো সম্বন্ধে আমরা সকলেই জানি, একজন ইকোনমিক্স। তো অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছিলেন কি 1998 খ্রিস্টাব্দে, তিনি কি নোবেল প্রাইজ পেয়েছিলেন এই ইকোনমিক সায়েন্সের জন্য, তিনি 1998 নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং ঠিক তার পরের বছর অর্থাৎ 1999 সালে কি ইনি ভারতরত্ন পেয়েছিলেন 1999 সালে। এম এস স্বামীনাথন, তো এম এস স্বামীনাথন কে ছিলেন? ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। তার মানে কি ভারতে যে গ্রিন রেভলিউশন নিয়ে এসেছিলেন কি এই এম এস স্বামীনাথনই নিয়ে এসেছিলেন। তাহলে ভারতীয় গ্রিন রেভলিউশনের জনক বলা হয় কি এম এস স্বামীনাথনকে। বচেন্দ্রী পাল, তো বচেন্দ্রী পাল কে ছিলেন? বচেন্দ্রী পাল ইজ অ্যান ইন্ডিয়ান মাউন্টেইনার। তার মানে কি বচেন্দ্রী পাল হচ্ছে গিয়ে প্রথম মহিলা যিনি পর্বতারোহী, হচ্ছে গিয়ে এই বচেন্দ্রী পাল। ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তার মানে কি ইনি হচ্ছেন গিয়ে 1984 সালে প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টে অবতীর্ণ হয়েছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কী হয়েছিলেন সেটা? বচেন্দ্রী পাল, এবং তিনি কি মাউন্টেনার ছিলেন। সচিন টেন্ডুলকার, তাহলে এর সম্বন্ধে আমাদের আর কিছুই বলতে হবে না আশা করি। টেন্ডুলকার কি 200খানা টেস্ট ম্যাচ খেলেছেন, টোটাল তিনি কি 200টা টেস্ট ম্যাচ খেলেছেন, এবং শেষ যে 200 টেস্ট ম্যাচ সেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছেন। এখান থেকেও কোশ্চেন হতে পারে যে 200তম ম্যাচটা কাদের সঙ্গে খেলেছেন, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তাহলে তিনি কি 200 স্কোর করেছিলেন ওয়ানডে ক্রিকেটে, তার হাইয়েস্ট 200 স্কোর আছে, নট আউট। হি রিসিভড ভারতরত্ন, কত সালে ভারতরত্ন পেয়েছিলেন সচিন টেন্ডুলকার? 2014-তে। প্লেইং ইট মাই ওয়ে, তার মানে সচিন টেন্ডুলকারের অটোবায়োগ্রাফি কি? প্লেইং ইট মাই ওয়ে, তাহলে সচিন টেন্ডুলকারের অটোবায়োগ্রাফি। দীপা কর্মকার, তো দীপা কর্মকারকে, দীপা কর্মকার হচ্ছে গিয়ে ভারতের একজন জিমন্যাস্টিক, এবং প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে কি জিমন্যাস্টিকে কি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন জিমন্যাস্টিকে। কোন অলিম্পিকে? 2016 ব্রাজিল অর্থাৎ রিও ডি জেনেরোতে যে অলিম্পিক হয়েছিল সেটাতে কে? দীপা কর্মকার ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। মিহির সেন, তো মিহির সেন কে ছিলেন? হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল। তাহলে প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করে সেটা হচ্ছে গিয়ে মিহির সেন। মিল্কা সিং, তো মিল্কা সিং কে ছিলেন? মিল্কা সিং হচ্ছে গিয়ে অলসো নোন এজ দ্য ফ্লাইং শিখ। তার মানে এই ফ্লাইং শিখ কাকে বলা হয়? মিল্কা সিংকে, অর্থাৎ তিনি কি একজন স্প্রিন্টার ছিলেন, ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট ছিলেন হচ্ছে গিয়ে মিল্কা সিং। সত্যজিৎ রায়, তো সত্যজিৎ রায় কে ছিলেন? হি ওয়াজ এন ইন্ডিয়ান ফিল্ম মেকার, একজন ডাইরেক্টর ছিলেন সত্যজিৎ রায়, স্ক্রিন রাইটার এবং মিউজিক কম্পোজার, তারপরে লাইরিক্স এবং অথর সবই ছিলেন কি এই সত্যজিৎ রায়। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1984, তাহলে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন কি 1984 সালে। ভারতরত্ন পেয়েছিলেন, খুবই ইম্পর্টেন্ট, কত সালে? 1992 খ্রিস্টাব্দে তিনি ভারতরত্ন পেয়েছেন। এবং একাডেমি অ্যাওয়ার্ড, সবচেয়ে বড় কথা, যিনি কি একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন 1992 খ্রিস্টাব্দে, খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। লতা মঙ্গেশকর কে ছিলেন? যাকে মেলোডি কুইন অফ ইন্ডিয়া বলা হয়, মেলোডি কুইন অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকরকে বলা হয়। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1989 খ্রিস্টাব্দে, এবং ভারতরত্ন পেয়েছিলেন কি 2001 সালে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। ভানু আতাইয়া, তো ভানু আতাইয়া কে ছিলেন? ভানু আতাইয়া ইজ অ্যান ইন্ডিয়ান কস্টিউম ডিজাইনার, এবং তিনি কি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1983 সালে কি দ্য গান্ধী সিনেমার জন্য তিনি কি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1983 সালে। সানা মারিন, তো সানা মারিন কে? প্রাইম মিনিস্টার অফ ফিনল্যান্ড, 2019 সাল থেকে তিনি এখনও প্রাইম মিনিস্টার আছেন, এবং সি বিকাম দ্য ইয়াংগেস্ট ফিমেল প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে কি সবচেয়ে ইয়াংগেস্ট এবং মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন কি ফিনল্যান্ডের, সেটা হচ্ছে গিয়ে সানা মারিন। মাত্র 34 বছর বয়সে তিনি কি এই প্রাইম মিনিস্টার হয়েছে। রাধাকৃষ্ণ মাথুর, তো রাধাকৃষ্ণ মাথুর কে? রাধাকৃষ্ণ মাথুর ইজ দ্য ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ, অর্থাৎ লাদাখের ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এই রাধাকৃষ্ণ মাথুর। বিপিন রাওয়াত, খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট চিফ ডিফেন্স অফ ইন্ডিয়া, তার মানে প্রথম সিডিএসের যে ডিপার্টমেন্টের দায়িত্ব সেটা প্রথম হয়েছেন হচ্ছে গিয়ে বিপিন রাওয়াত। ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন গিয়ে
বিপিন রাওয়াত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অবনী চতুর্বেদী কে ছিলেন? তো অবনী চতুর্বেদী হচ্ছে গিয়ে ফার্স্ট কমব্যাট পাইলট ছিলেন হচ্ছে গিয়ে এই অবনী চতুর্বেদী, এবং তার সহপাঠী ছিলেন কে? মোহন সিং এবং ভাবনা কান্ত ছিলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কমব্যাট পাইলট ছিলেন এই অবনী চতুর্বেদী, উমেন, ফার্স্ট উমেন। অভিজিৎ ব্যানার্জি। তো অভিজিৎ ব্যানার্জিকে, অভিজিৎ ব্যানার্জি ইজ অ্যান ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট, যিনি 2019-এ কি নোবেল অ্যাওয়ার্ড পেয়েছেন। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি একজন ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট। মালালা ইউসুফজাই। তো মালালা ইউসুফজাই কে ছিলেন? পাকিস্তানি অ্যাক্টিভিটিস ফিমেল এডুকেশন ছিলেন মালালা ইউসুফজাই, এবং সি ওয়াজ দ্য কো রিসিপিয়েন্ট অফ নোবেল পিস প্রাইজ অ্যালং উইথ কৈলাস সত্যার্থী, এবং কি কৈলাস সত্যার্থী, ভারতের কৈলাস সত্যার্থী, এবং তিনি 2014 সালে কি নোবেল পিস প্রাইজ পান। এবং এই মালালা ইউসুফজাই হচ্ছে কি সবচেয়ে ইয়াংগেস্ট যিনি নোবেল পুরস্কার পান, মাত্র 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে কি ইনি নোবেল পুরস্কার পান। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এপিজে আব্দুল কালাম। তো এপিজে আব্দুল কালাম আমরা সকলেই জানি ইন্ডিয়ান অ্যারোস্পেস সায়েন্টিস্ট এবং ভারতের 11তম প্রেসিডেন্ট, ভারতের 11তম প্রেসিডেন্ট, এবং ইউএস অ্যাওয়ার্ডেড ভারতরত্ন 1997 সালে কি ইনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং উইংস অফ ফায়ার, এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের কি অটোবায়োগ্রাফি, হচ্ছে কি উইংস অফ ফায়ার। মাদার টেরেজা। তো মাদার টেরেজার পুরো নাম কি ছিল? ম্যারি টেরেজা বোজাক্সিউ, যাকে কমনলি তিনি মাদার টেরেজা নামে পরিচিত ছিলেন। এবং 1979-তে কি মাদার টেরেজা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, তার মানে ইনি কি 1979 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিল। এবং 1980 কি ইনি ভারতরত্ন পান, 1980-তে ভারতরত্ন পান, এবং 1979 কি নোবেল পিস প্রাইজ পান। প্রণব মুখার্জি। তো প্রণব মুখার্জি কে ছিলেন? আমাদের বাঙালি, যিনি হিউইসাব 13তম প্রেসিডেন্ট ছিলেন, যার বাড়ি হচ্ছে গিয়ে বীরভূমে ছিল। তো 13তম প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন, এবং 2019-এ কি তিনি ভারতরত্ন পান। পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর কি একজন ভারতীয় মিউজিশিয়ান, কম্পোজার, হিন্দুস্তানি ক্লাসিক মিউজিক। তার মানে খুবই ইম্পর্টেন্ট যে পণ্ডিত রবিশঙ্কর কে ছিলেন মিউজিশিয়ান এবং কম্পোজার, এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকেরও একজন যুক্ত ছিলেন এই পণ্ডিত রবিশঙ্কর। হি ওয়াজ দ্য বেস্ট নোন অ্যাজ প্রোফেন্ট অফ দ্য সিতার, তার মানে কি ইনি সিতারে তিনি এক্সপার্ট ছিলেন হচ্ছে কি এই পণ্ডিত রবিশঙ্কর। রবিশঙ্কর ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন, এবং ভারতরত্ন অ্যাওয়ার্ডও পেয়েছিলেন 1999 সালে। রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডও পেয়েছিল, তার মানে কি খুবই গুরুত্বপূর্ণ যে ইনি রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল 1992 খ্রিস্টাব্দে। ভূপেন হাজারিকা। তো ভূপেন হাজারিকা কে ছিলেন? ওয়াজ দ্য ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার এবং মিউজিশিয়ান, ফিল্ম মেকার ফ্রম আসাম, তার মানে আসামের ফিল্ম মেকার, ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার ছিলেন হচ্ছে কি ভূপেন হাজারিকা, এবং ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2019-এ কি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, খুবই ইম্পর্টেন্ট। এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বেস্ট ইন 1992, তার মানে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন 1992 খ্রিস্টাব্দে। বিক্রম সারাভাই। তো বিক্রম সারাভাই কি হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, ভারতের স্পেস প্রোগ্রামের জনক অর্থাৎ ফাদার বলা হয় কি এই বিক্রম সারাভাইকে। হি ওয়াজ অনার্ড উইথ পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন ইন 1966-তে, এবং পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডও পেয়েছে 1972 খ্রিস্টাব্দে। হোমি জাহাঙ্গীর ভাভা। তো হোমি জাহাঙ্গীর ভাভা কে ছিলেন? হি ওয়াজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, তাহলে নিউক্লিয়ার প্রোগ্রামের ফাদার বলা হয় কি হোমি জাহাঙ্গীর ভাভাকে। এবং ভাভা ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যাডামস প্রাইজ ইন 1942, অ্যাডামস প্রাইজ পেয়েছিল, এবং পদ্মভূষণ পেয়েছিল 1954 খ্রিস্টাব্দে, তার মানে অ্যাডামস প্রাইজ পেয়েছিল 1942-এ। হি ওয়াজ নমিনেটেড ফর দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স, 1951 সালে কি ইনি নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন, এবং 1953-1956 সালে মনোনীত হয়েছিলেন এই হোমি জাহাঙ্গীর ভাভা। তো আমরা ম্যাক্সিমাম ভারতের ইম্পর্টেন্ট পার্সোনালিটির সম্বন্ধে জেনে নিলাম। তো যদি তোমাদের সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। ধন্যবাদ।